আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইএসকেএল এর অফিস, সাউথ গেট, কুয়ালালামপুর। নাম আমি যে সময় এই যে খেয়াল করি না আমি এই জন্ম নিবন্ধনটা দিয়া আমি আপনার 2016 সনে জন্ম নিবন্ধন কিন্তু আগের করা 2016 সনে আমি পাসপোর্টটা করছি, কিন্তু পাসপোর্টের মধ্যে আমার এরা আই ইসলাম থাকবো, ইসলামের মধ্যে আই দেয় নেই। আচ্ছা ওকে, পাস পয়েন্ট, কিন্তু এটা তো আর আমার ভুল নাই, আমি তো জন্ম নিবন্ধন দিচ্ছি কিন্তু আই দিতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, জন্ম নিবন্ধন কি আই আছে? ওকে, জন্ম নিবন্ধন আই আছে, তাহলে তো আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। হ্যাঁ ওকে, দ্বিতীয় কথা হলো এই যে আমি এখন জন্ম নিবন্ধন সংশোধন করছি, এই যে দেখেন আমার ইসলামের মধ্যে আই নাই, হ্যাঁ মানে আমার আই এই যে দেখেন SLAM আচ্ছা। হ্যাঁ। ওকে, সংশোধন আমি করছি, সব ঠিক আছে, মা বাপ মার নাম বাপের নাম সব ঠিক আছে, কিন্তু আমরা আগে ছিলাম এক জায়গায়, মানে পৌর এলাকার ভিতরে, ঠিকানা সমস্যা নাই। না পৌর এলাকার ভিতরে ছিলাম কাজের জন্য। এখন পৌর এলাকা শেষ, কিন্তু আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ পৌর এলাকায় এই ঠিকানার মধ্যে থাকে, কিন্তু আমার গার্জিয়ান তারা গ্রামে চলে গেছে, কিন্তু আমার এইটা এখন গ্রামের টিকা মানে ইউনিয়ন টিকা জন্ম নিবন্ধনটা বাইর করা হয়েছে। কারণ কি এতে কোনো না না, এটা কোনো সমস্যা নাই, আমরা মেয়ের জন্ম নিবন্ধন ঠিক আছে কিনা এই দেখুন। জন্ম নিবন্ধন না, এটা তো আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে না? নাম্বার তো নতুন করছি, হ্যাঁ, চেঞ্জ নাম্বার হয়ে গেছে, চেঞ্জ হয়ে সমস্যা নেই। তো এই যে আমার তো ঠিকানা আর নাম্বার চেঞ্জ সমস্যা নেই। ওকে, আমি তো এটা বাইর করছি নাটাই দক্ষিণ ইউনিয়ন, যেমন ইউনিয়ন। হ্যাঁ, আর এটা হলো আমার যে বর্তমান মানে ঠিকানা যে দোষ বর্তমান যেখানে আমার ফ্যামিলি আছে, হ্যাঁ, মানে আমার ঠিকানা wife পরিবর্তন আছে। হতেই পারে, আমি তো আর স্টেপে এক ঠিকানা থাকবো না, তাই না? না, আমার ঠিকানা এক আছে, কিন্তু এটা বাইরে হইছে, মানে সমস্যা ঠিকানা নেই। পাসপোর্টের এক, এই যে দেখেন আমার পাসপোর্ট, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো সমস্যা নেই। পাসপোর্টের সাথে ঠিকানা এক, যে জায়গায় ঠিকানা আমার পাসপোর্টের ঠিকানা এক ঠিকানা, কিন্তু আগে আমার এটা বাহির হয়েছিল আপনার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন হয়েছে নাটাই দক্ষিণ ইউনিয়ন, মানে আগে ছিলাম পৌরসভা, এখন হচ্ছে ইউনিয়ন। এক্ষেত্রে আচ্ছা, এটা সমস্যা নাই, আপনার ঠিকানাটা সমস্যা নাই, নাম বয়স এগুলো সব ঠিক আছে, এভরিথিং তাহলে আপনার করতে পারবেন। আবেদন করছেন? আবেদন করি না, আমি জানতে চাইছি যে আসলে আমার এটার জন্য কোনো সমস্যা। না না, সমস্যা হবে না। আপনার থাকেন কোথায়? আমি থাকি সেটিয়াও। ও, সমস্যা নাই, আপনার এগুলো সমস্যা নেই। নাম্বার পরিবর্তন না, এটাও কোনো সমস্যা নেই। না, নাম্বার পরিবর্তন না, এটা সমস্যা। যেমন আগে একটা অনলাইন ছিল না, এখন অনলাইন করতেছে। ভিডিও করেন, এরকম ভিডিও দেখে সিঙ্গাপুরে একদম ইয়াতে হয় আপনাদের হ্যাঁ। এরকম পাসপোর্ট স্কেলে দেয়, উনি অনেকগুলো ভিডিও ছাড়ে, বলছে যে বুকিং নাম্বার চেঞ্জ হইলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই, কিন্তু আমি জানতে চাইছিলাম যে আমার যে এটা যে না না, এটা সমস্যা নেই। করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিকানা এখন আপনি এই পাসপোর্টে যদি ঠিকানা চেঞ্জ করে দেন, ওটা কোনো সমস্যা নেই। না, এই পাসপোর্টের ঠিকানা চেঞ্জ করতে চাইতেছি না, এর লিগা এটাই আমার থাকে। ওইখানে এখানে আমার বাবার প্রপার্টি আছে, কিন্তু আমার বাবা যদি গ্রামে চলে গেছে, কিন্তু প্রপার্টি মানে আমাদের একদিকে যদি এটা ভবিষ্যতে আমার, আচ্ছা, তো আমি তো এখানে থাকি। আচ্ছা, এখানে আমি একটি এখন যে অভিযোগ পেলাম সেটা হচ্ছে, আমার ভিডিওতে অনেক অনেক আগে আমি কিন্তু অনেক কথাবার্তা বলেছি, হয়তো অনেকেই সেই ভিডিওগুলো দেখে না, না দেখার কারণে কিন্তু এই অভিযোগগুলো। তো প্রথমত হচ্ছে, আপনারা যখন এই পাসপোর্ট করবেন, উদ্যোগ নিছেন এই পাসপোর্ট করার উদ্যোগ, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই কথাগুলো পূর্বে আমি বলেছি, আবার বলতেছি। প্রথমে আপনাকে কাজ করতে হবে আপনার এমআরপি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড। এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের হুবহু মিল থাকতে হবে। যদি ঠিকানা দুই একটা বর্ণ এদিক সেদিক থাকে, সমস্যা নাই, আপনি ঠিকানা পরিবর্তন করবেন। এটা আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন তেমন একটা সমস্যা করে না। সমস্যা করে আপনার নাম এবং আপনার বয়স। এমআরপি পাসপোর্ট যেহেতু আপনার ভিসা রানিং আছে এবং আপনি ই পাসপোর্ট করবেন, এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে, ই পাসপোর্টে যদি একটা নামের বানান ভুল থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না, সমস্যা হবে আপনার, এখানে কারো কোনো সমস্যা হবে না। আমরা বাংলাদেশিরা কিছু স্বার্থপরী আছি। কিভাবে আমি বলি, যখন আমরা বাংলাদেশ থেকে আসছি তখন হয়তো আমার বয়স ছিল কম, আমরা জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে মালয়েশিয়া আসছি। তো এখন যেহেতু মালয়েশিয়া আবার থাকার ইচ্ছে হলো, বেশি দিন আমি থাকবো, তো আমার কি হচ্ছে, আমার তো বয়সটা বেড়ে গেছে, যেহেতু মালয়েশিয়া সরকার রাখতেছে না, আবার কি করে বয়সটা কমায়, তো এক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হয়ে যায়। তো আমরা নিজেরাও কিছু কিন্তু স্বার্থবাদী, এটা স্বীকার করতে হবে। তো যাই হোক, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। আমি যে কথাটি বলবো, যারা এই পাসপোর্ট করবেন সেই পাসপোর্টটি অবশ্যই এমআরপি পাসপোর্টে মিল রাখবেন, জন্ম নিবন্ধন, পাসপোর্টের ফটোকপি এবং ভিসা কপি, এগুলো নিয়ে প্রথমে আপনাকে কাজ করতে হবে, আপনি একটি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত আমার এই চ্যানেলে ভিডিও আছে, যদি আপনারা এই ভিডিও দেখেন আপনি নিজে নিজে করতে পারবেন। এবং
অনেক সাধারণ প্রবাসীরা আছে যারা শুধু ফোন মানে ইউজ করতে পারে, কল রিসিভ করতে পারে বা ইংলিশ সম্পর্কে তেমন ভালো ধারণা নাই, তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আরও যারা বন্ধুবান্ধব আছে, রুমমেট থাকে, পাশে যারা বন্ধুবান্ধব থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার যেই ডকুমেন্টগুলো লাগে সেটি হচ্ছে প্রথমত আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, এবং আপনার মালয়েশিয়ার একটি ফোন নাম্বার, বাংলাদেশের একটি ফোন নাম্বার, বাংলাদেশের ফোন নাম্বারটি কে ইউজ করে তার নাম থাকতে হবে, এবং আপনার বাংলাদেশের ঠিকানার সাথে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার পোস্ট কোড। পোস্ট কোড না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু এটা সাবমিট করতে পারবেন না। যারা পোস্ট কোড জানেন না তারা অবশ্যই আপনার এলাকায় কল দিয়ে পোস্ট কোডটি আগে জেনে নেবেন, কারণ যখন অ্যাপয়েন্টমেন্ট করবেন তখন হয়তো একটু দেরি হলে কিন্তু আর এটা সাবমিট হয় না। আগে থেকে সব কিছু ডকুমেন্ট তৈরি করে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যখন আপনি এখানে আসবেন, ইএসকেল অফিসে আসবেন, ইএসকেল অফিসে আসার পরে এখানে কিন্তু আপনার কোনো প্রকার কাজকর্ম যে করবে তারা ফর্ম ফিল আপ করে দিবে, কোনো প্রকার এক্সট্রা ফি দিতে হয় না, শুধু আপনার যে চার্জটা আছে 32 রিঙ্গিত, এই 32 রিঙ্গিতে আপনার সমস্ত যে ফর্মগুলো আছে তারা ফিল আপ করে দিবে, এবং সরকারি যে ফি আছে অর্থাৎ এমআরপি পাসপোর্টের যে 273 রিঙ্গিত, এটা হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের 10 বছর মেয়াদি। তো এই 10 বছর মেয়াদে আর 32 রিঙ্গিত চার্জ একত্রে করলে আপনার 305 টাকা দিবেন। আজকে একটু আগে আমার এক ভাই আসছে, ভাই আমি কি টাকাটা কি কার্ডে পেমেন্ট করব নাকি ক্যাশে পেমেন্ট করব? অনেক প্রবাসীরা আছে, আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিওতে বলেছি ভাই এখানে ক্যাশ নেওয়া হয়, আপনি শুধু ক্যাশ দিবেন, এখানে কার্ডের কোনো অপশন নাই, কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন, শুধু ক্যাশটাও আপনি দেখা গেছে আপনার আগে যে প্রসেসটা ছিল ব্যাংক ড্রাফট, তো ব্যাংক ড্রাফট করতে গেলে একটা হয়রানি, অনেক ভিড়, অনেক দেরি হয়ে যায়। তো সমস্ত প্রসেসগুলো একটু ঝামেলা মুক্ত করার জন্য আজকে এই ইএসকেল অফিসে এই কার্যক্রমগুলো করছে আপনাদের সুবিধার্থে, তারাই সব কিছু করে দিচ্ছে। হচ্ছে 1 মাস 2 মাস বাকি আছে, আর আমাদেরও সাধারণ প্রবাসীর একটু সমস্যা আছে, সেটা হয়তো অনেক শুনলে রাগ করতে পারেন। সমস্যাটা হলো এই, আমাদের পাসপোর্টের যে মেয়াদটা কবে শেষ হবে সেটা আমরা অনেকে জানি না, যারা সচেতন তারা জানে। যখন এজেন্টের কাছে পাসপোর্টটি জমা দেয় তখন বলে যে তোমার তো পাসপোর্টের মেয়াদ নেই, তোমার পাসপোর্ট তৈরি করে নিয়ে আসো, তখন তার খেয়াল হয়। কিন্তু 1 বছর আগে যদি আপনি দেখে রাখেন যে ভাই আপনার পাসপোর্টের যে মেয়াদটা কত দিন আছে, আগে থেকে দেখে রাখলে আপনার জন্য একটু সুবিধা হবে। তো এই হচ্ছে যে সিস্টেম প্রক্রিয়া। আর ই পাসপোর্ট যখন আপনার এখান থেকে কার্যক্রম শেষ করবেন, ইএসকেলের শেষ করার পরে আপনি অনলাইনে সার্চ করবেন, এর সম্পর্কে আমার ভিডিও আছে, অথবা গুগল ক্রোম ব্রাউজার, যার হ্যান্ড ফোন, আপনার তো ফোন সবাই ইউজ করেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, শুধু লিখবেন বাংলায় ই পাসপোর্ট চেক, এই কথাটা লিখবেন, ই পাসপোর্ট চেক লিখে আমার এই সম্পর্কে ভিডিও আছে, ওখানে লিখে আপনার শুধু আপনার যে রিসিভ নাম্বারটা আছে এবং আপনার যে জন্ম তারিখটা আছে এটা টাইপ করবেন, ওখানে আপনার স্ট্যাটাস চলে আসবে। আজকে যারা এখানে আছেন তারা যদি আপনারা ই পাসপোর্ট করার পরে 1 সপ্তাহ পরে চেক দিবেন কোন পর্যায়ে আছে, তো লাস্টে একটা কথা আসবে, হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে বা 20 দিন পরে, যার যেটা সময় লাগে। অনেক সময় আবার কারো কিছু সমস্যা থাকে, টুকিটাকি কারণে আপনার সমস্যা থাকে, পাসপোর্ট কিন্তু হয় না, ঠিক আছে? যদি না হয় চেক দিয়ে যদি দেখেন যে সমস্যা, তখন সরাসরি আপনার ইএসকেল অফিসে কল সেন্টার যোগাযোগ করতে পারেন, অথবা আপনি নিজে আসতে পারেন আপনার ওই রিসিপ্টটা নিয়ে। তো যাই হোক চেক দিবেন, চেক দেবে, লাস্টে একটি কথা থাকবে যে লোকাল পাসপোর্ট অফিসে অন দ্য ওয়ে, এই কথাটা যখন লেখা থাকবে তখন মনে করবেন আপনার পাসপোর্টটি অলরেডি কমপ্লিট হওয়ার পরে আপনি চেক করবেন কোথায়, বাংলাদেশ হাই কমিশনের একটা লিঙ্ক আছে, আপনার যে পোস্ট অফিসে যে পাসপোর্ট রিসিভ করে না, এই লিঙ্কটা কারো কাছে না থাকলে আমার এই চ্যানেলে ভিডিও আছে, একটু সার্চ করে দেখবেন। ওই লিঙ্কে গিয়ে আপনারা আপনার যে রিসিপ্ট নাম্বারটা টাইপ করবেন, অটোমেটিকভাবে আপনার নাম আসবে। যদি দেখেন যে নাম চলে আসছে তাহলে মনে করবেন মালয়েশিয়া চলে আসে আপনার পাসপোর্ট, ঠিক আছে, মালয়েশিয়া চলে আসছে, আর তখনই আপনি পোস্ট অফিসে আবেদন করবেন। আর যতদিন না পর্যন্ত আপনার নাম না আসে, আপনার নিজের নাম, ততদিন মনে একটা লাল লেখা আসবে যে আপনার পাসপোর্টটি এখনো মালয়েশিয়া আসেনি। তো এটা নিজেরই আপনারা করতে পারবেন, কারো কাছে এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে প্রসেস, আর বেশি সময় লাগে না, মাত্র 1 মাস সময় লাগে, 1 মাস। আর যদি কারো কোনো সময় লাগে 2 মাস 3 মাস সময়, তখন মনে করবেন যে আপনার কোনো ত্রুটি আছে, ওটা চেক দিলে আপনি ওখানে দেখতে পারবেন। এবং আরেকটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার লিখবেন বাংলাদেশ পাসপোর্ট স্ট্যাটাস লিখবেন, লেখার পরে ওইখানে আপনার দিতে হবে রিসিপ্ট নাম্বার এবং জন্ম তারিখ। দেওয়ার পরে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়েছে নাকি কোনো সাইন বাকি আছে, পেন্ডিং, পার্সোনালিজ কিছু লেখা থাকবে, যে কোনো একটা লেখা থাকলে লাস্টে যখন দেখবেন যে আপনার প্রিন্ট হয়েছে, তখন তো আপনি তো কনফার্ম প্রিন্ট হয়েছে। এবং পার্সোনালাইজ কিছু আপনার ইস্যু লেখা থাকে, হয়তো কোনো সাইনের অপেক্ষা থাকে, হয়তো আপনার ব্যক্তিগত তথ্য নেওয়ার অপেক্ষা থাকে, এরকম কিছু তথ্য থাকে। আপনার ওই ওয়েবসাইটগুলোতে আপনি সার্চ দিলে সব কিছু জানতে পারবেন। তো প্রথমত হচ্ছে আপনি ই পাসপোর্ট চেক দিবেন, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট চেক,
আর বাংলাদেশেরটা যদি আপনি চেক করতে চান, বাংলাদেশে প্রিন্ট হয়েছে কি হয় নাই, তখন আপনি এটা লিখতে পারেন বাংলাদেশ পাসপোর্ট স্ট্যাটাস চেক। ওইখানে আপনার যে ফর্মটা আসবে, অবশ্যই ভিডিওর স্ক্রিন আমি দিয়ে দেবো না, তো সেখানে আপনার রিসিপ্ট নাম্বার এবং আপনার জন্ম তারিখে দিবেন, সেখানে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্রসেসগুলো, আর বেশি সময় লাগে না। তো এখানে অনেকে হয়তো অনেক কষ্ট নিয়ে আসে, ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্টের ম্যাচ শেষ, যার কারণে কষ্ট নিয়ে আসছে। তো সকলকে বলবো আসলে এখন যেহেতু আসছেন, চিন্তা ভাবনা করার আর প্রয়োজন নেই, যা হওয়ার হয়ে গেছে, একটু রিল্যাক্সে থাকেন, 1 মাসে হয়ে যাবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।